মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামপুর কি জায়গা এটা? আর কিছু নেই। আজ ষষ্ঠ বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ ৩রা জানুয়ারি ২০২৫ জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় বলেন তো সবাই মিলে একসঙ্গে, যে আমল সমগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আজকের আলোচনা থেকে বুঝতে পারছেন এমন কিছু ইবাদত আমলের কথা আপনাদের কাছে বলবো, যে আমলগুলো করবেন দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে চলন্ত অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর প্রস্তুত করবেন। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, যে আমি তিরমিজি হাদিস না 3550, যে আমার এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? আরো জোরে, কত বছর? 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। কেউ এর চাইতে বেশি বাঁচতে পারে, কেউ কম বাঁচতে পারে, কিন্তু গড় করেন যে একটা হিসাব, 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। জামে তিরমিজি হাদিস না 2417 সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে মানুষকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো আদমের সন্তান এক ধাপ সামনে যেতে পারবে না। প্রথম যে প্রশ্ন হবে আন উমুরিহিম, তোমাকে যে হায়াত, লাইফ দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন খাতে ব্যবহার করেছো? কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় প্রত্যেকটা মানুষ, আমি থেকে আপনি পর্যন্ত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন আপনাকে যত সেকেন্ড সময় দেওয়া হয়েছে প্রত্যেক সেকেন্ডের কড়াই গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। জি হ্যাঁ, আজকে যারা এখানে আলোচনা আমরা করছি এবং যারা শ্রবণ করছেন এবং যারা ওখানে মেলা খেলার দিকে আড্ডা পিটছেন, প্রত্যেককে কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন আপনাকে দিয়েছে এর হিসাব প্রত্যেকটা সেকেন্ডের দেওয়াই লাগবে। দুনিয়াতে দাম্ভিকতা করতে পারেন, আমাদের কথাগুলোকে উপেক্ষা করতে পারেন, ভাবতে পারেন হুজুরদের কাজ শুধু জান্নাত, জাহান্নাম, কবরে আযাব এগুলো নিয়ে কথা বলা। তবে মনে রাখবেন এটাই চূড়ান্ত বাস্তবতা, প্রত্যেক মানুষকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। হবে কি হবে না কথা বলেন? আমি আসার সময় শুনছিলাম যে আপনাদের এলাকাতেই কি একজন মারা গেছে, কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছে, 30-35 মিনিটের মধ্যেই সে এসে প্রেজেন্ট হবে। দেখেন কালকের দিন পর্যন্ত সে জীবিত ছিল, আপনাদের প্রতিবেশী ছিল। মৃত্যু যে কত ভয়ঙ্কর, মৃত্যু যে কত ভয়ঙ্কর। আপনার কলিজার টুকরা সন্তান যদি মারাও যায়, তারপর আপনাকে যদি বলা হয় যে একটা রাত্রি আপনার বাড়ির বারান্দাতে, যে বারান্দাতে আপনার ছেলেটা ঘোরাঘুরি করতো, আপনি নিয়ে বসে থাকতেন, এখন মারা গিয়েছে, এই সন্তানকে নিয়ে এক রাত আপনাকে শুধুমাত্র পাহারা দিতে হবে। দেখবেন সন্তানের চেহারা রাত্রিবেলাতে যদি মৃত্যুবরণ করে কত ভয়ঙ্কর হতে পারে। বাপ মা সন্তানের চেহারা থেকে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বিশ্বাস না করলে আজকে যাবেন যে মৃত লাশটা আসছে, আজকে
শুধু আজকে সারা রাত পাহারা দেবেন, একাকী দেবেন, যার সঙ্গে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, মানুষ মারা গেলে সে লাশটা দেখে মানুষ ভয় পায়, পায় কি পায় না, কথা বলেন? মানুষ ভয় পায়। এটা হচ্ছে জীবনের চূড়ান্ত বাস্তবতা। আপনি দুনিয়াটাকে যত সহজ মনে করছেন অতটা সহজ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আপনার শুধু খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে সৃষ্টি জগৎকে রচনা করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই মানুষের জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে এই জন্য। ভাই কেন বলেন তো? ইবাদতের জন্য। আল্লাহ দেখতে চাই যে আপনি ইবাদত করবেন। আপনি হয়তোবা রুহের জগতে সে কথা সবকিছু ভুলে গেছেন। যেমনভাবে শিশু অবস্থায় আপনি মায়ের পেটে ছিলেন, পেট থেকে দুনিয়াতে বেরিয়ে এসেছেন, ছোট অবস্থায় মায়ের সঙ্গে কত খারাপ আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, কত প্রস্রাব করে দিয়েছেন, কত কি করেছেন। আপনি এখন ম্যাচুরিটিতে চলে এসেছেন, প্রাপ্তবয়স্ক, আপনার যেমন কোনো কিছুই মনে নেই। ঠিক একটা সময় এমন ছিল রুহের জগতে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলেছেন, আল্লাহ দুনিয়াতে আমি যাব, আর আমার তুমি পাঠানোর ব্যবস্থা করো, আমি তোমার ইবাদত করব। আপনি নিজেই সাক্ষ্য দিয়ে এসেছেন। আজকে ভুলে গেছেন। ভুলে গেছেন না ভাইজান? আমি আপনাকে বুঝাতে পারবো না জীবনের বাস্তবতা কত ভয়ঙ্কর, কত কঠিন। প্রত্যেক মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। সায়েন্সের জনক বলে অ্যালবার্ট আইনস্টাইনকে গোটা বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণাতে। তার গবেষণার বিষয় ছিল টাইম, সময়। সময় কি? সময়টা কি আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। একটু আগে আপনি দেখলেন যে আমার পূর্বে শেখ আলোচনা করছিলেন, উনি আলোচনা করছিলেন, আমি এখানে হেঁটে হেঁটে আসলাম, সকল আপনারা দেখলেন। এই যে চলে গেল পেছনের সময়, কোশ্চিন কালে কখনোই এই সময়টাকে আবার ফিরিয়ে আনতে পারবেন? কথা বলেন, পারবেন না। সময় মানে আমরা সময়ের সঙ্গে চলছি। কির সঙ্গে? সময়ের সঙ্গে চলছি। মানে আমি যত সেকেন্ড যাচ্ছি আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। যত আমি হাঁটছি আস্তে 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 আমার বয়সটা কমছে। অনেক মানুষ জন্মদিবস পালন করে না ভাইজান? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে তার কবে জন্ম? বলতে পারবেন? আপনি বলছেন 12ই ফেব্রুয়ারি বা 3রা ডিসেম্বর আজকে তার জন্ম তারিখ। জি না, এটা তো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন এই তারিখ, কিন্তু মাতৃগর্ভে কবে যে আপনি বেবি কনসেপ্ট করেছে বাপও জানে না, মাও জানে না। জানে কথা বলে? আরে জন্ম তো সেই দিন হয়ে গেছে যেদিন বেবি কনসেপ্ট করেছে। স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বনে যখন একত্রিত হয়েছে, 40 days 40 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রূহ দেওয়া হয়েছে, তাদের জীবন আত্মা জীবন দেওয়া হয়েছে। ওই দিনে আপনার জন্মদিন, কিন্তু আপনি দুনিয়ার ভূমিষ্ঠ যে দিন ওই দিনটাকে আপনি বলছেন জন্মদিন। পালন করছি কি করছি না? কথা বলেন। মানে দুনিয়ার যে বাস্তবতা আপনি কোনো কিছু অনুধাবন করতে পারছেন না। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার 5টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, আন উমুরিহিম, তোমার যে বয়স হায়াত দিয়েছি, আপনি 40 বছর পেয়েছেন, 40 বছরের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমি এই জন্যই বলেছি 40টা দিন নয়। আজকে 2025-এর মাত্র 3 নম্বর তারিখ হলো, তাই না? 3রা জানুয়ারি। আপনাকে যদি বলা হয় যেখানে যতজন মানুষ আছেন এই 3 দিন আপনি কি কাজ করেছেন, কোথায় গিয়েছেন, কার সঙ্গে মেসেজ করেছেন, কি করেছেন, গোটা জীবন নয় না তো 3টে দিনের যদি হিসাব দেওয়া হয় আপনাকে, আপনি দিতে পারবেন? অত আপনাকে কেউ যদি বলে যে ভাই জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি আপনি যেখানে যেখানে গিয়েছেন সমস্ত কিছু ক্যামেরাতে ধারণ করা হয়েছে, এই ক্যামেরাতে ধারণ করা মাত্র 3টে দিনের ভিডিও প্রকাশ্যে আজকে মঞ্চে দেখানো হবে, কি আপনারা রাজি হবেন? জি হ্যাঁ, আমারটা দেখাও। কেউ হবেন? কথা বলেন। কোথায় কি করেছেন সবকিছু যদি ভিডিও ডকুমেন্টারি করে রাখা হয়, আপনার অজান্তে আপনি নিজেই ইচ্ছা প্রকাশ করবেন না যে আমার এই 3 দিন কি করেছি, কোথায় গিয়েছি, কার সঙ্গে কথা বলেছি। আপনি নিজে রাজি হবেন না। এটা হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত বাস্তবতা। আচ্ছা, মার্ক জুকারবার্গকে চেনেন? হ্যাঁ, মার্ক জুকারবার্গকে চেনেন না? আচ্ছা, ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। ভাই হাত তুলতে তলে সাঁতারে ভাই, হাত তোলেন। ভাই আমারও আছে, আমার 2টো আছে। আচ্ছা নামা আছে, হাত নামান। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ বা জাকারবার্গ, যে যেমনটা উচ্চারণ করে। 2004 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম ফেসবুককে বিজনেস হিসাবে গোটা বিশ্ব জগতে এটাকে পাবলিশ করা হয়। মার্ক জুকারবার্গ কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন 2023-এর শেষের দিকে যে তাদের মূল উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে প্রত্যেকটা মানুষের ডেটাবেস তথা তথ্য ডকুমেন্টস তাদের হাতে থাকবে। কাদের হাতে থাকবে? মার্ক জুকারবার্গের।
ফেসবুক খুলতে হলে এখন ডাটাগুলো লাগছে না, আপনার বিভিন্ন ডেটা লাগছে না। মার্ক জুকারবার্গের উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, আর সমস্ত মানুষের ডেটাবেস তথ্য সবগুলো তাদের হাতে থাকবে। কয়েকদিন আগে সে জানিয়েছে টোটালি 60% তারা কভার করে ফেলেছে, মানে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। 500 কোটি মানুষের ডেটা তাদের হাতে। হয়তো মার্ক জুকারবার্গ কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? কে বলল? ঠিক বলেছ, মার্ক জুকারবার্গ একজন কপ্টিক ইহুদি বংশের। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 20 ভার্স 3 পরিষ্কারভাবে ইহুদের ল আইন যে যারা যা ইনকাম করবে তার 10% ধর্মের জন্য দিয়ে দিতে হবে। আর যদি 100 টাকা ইনকাম করে 10 টাকা কোথায় দিবে? ধর্মের জন্য জাকাত দিতে তারা বাধ্য। মুসলমান আছে 2.5%, আমরা কতজন মুসলমান দিই এটাকে হাতে আবার গুনতে হবে। কিন্তু ইহুদিদের রীতি প্রত্যেক দিন যা ইনকাম করবে 10% সে ধর্মের জন্য দিয়ে দিবে। মানে মার্ক জুকারবার্গ ফেসবুক থেকে যা ইনকাম করে, যত টাকা পায় তার 10% কোথায় যায়? তাদের ধর্ম প্রচারের জন্য, নিজের ধর্মকে রক্ষা করার জন্য, নিজের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা এটাকে খরচ করে। এটা যত না ভয়ঙ্কর তথ্য, তার চেয়ে ভয়ঙ্কর তথ্য এটা। মার্ক জুকারবার্গ বলছে আমরা ট্রাই করে দেখেছি যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বা টিকটক বা রিলস, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো এখন সবাই আপনারা ব্যবহার করেন, একটা মানুষ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কত ঘন্টা? কার কার ফেসবুক আছে আর 4-5 ঘন্টা ব্যবহার করেন না এমন কোনো মানুষ আছে এখানে? কথা বলেন। যারই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ভয়েসে ইউটিউব দেখছে বা ফেসবুক ব্রাউজিং করছে বা ইনস্টাগ্রাম দেখছে বা মেসেঞ্জার আছে বা টিকটক বা রিলস বা পাবজি, এগুলো চলছে কি চলছে না? মানে একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করছে। আচ্ছা, আপনাদের এখানে যতজন মানুষ আছেন যারা বাবা, আপনার 2 বছর 3 বছর 4 বছরের ছেলে আছে, অথচ ছেলেটা তার মা যখন ভাত খাওয়াচ্ছে বা সেরিল্যাক্স খাওয়াচ্ছে সেই সময় মোবাইল দেয় না, এমন কোনো বাবা আছেন এখানে? জি, কেউ আছেন? হ্যাঁ, মোবাইল ছাড়াই আপনার ছেলে খায়। কত পার্সেন্ট? 10% হবে না, হাত তুলতে বলেন। মোবাইল আছে, ছেলেকে মোবাইল দেন না? একজন। তুমি বিয়ে করেছো? বাচ্চা আছে তোমার? আছে না? 2 জন। আর 3 জন। আপনার মোবাইল আছে? ফেসবুক আছে? কি মোবাইল? বাটনওয়ালা মোবাইল না তোমার? আমি এক জায়গায় প্রশ্ন করেছি, হচ্ছে হুজুর আমার ছেলেকে দিই না। আচ্ছা কি মোবাইল বের করে? তো বাটনওয়ালা মোবাইল বের করে দেখাই। আচ্ছা ওদের ফেসবুক তো দূরের কথা, ওর নাম্বার সেভ করা মুশকিল। দেখেন এত বড় দেশে 2 থেকে 3 জন আমরা এটা করি যে আমাদের ছেলে মেয়ে আছে, অথচ আমরা তাকে মোবাইল দিচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সিংহভাগ পরিবারের মধ্যে মোবাইলকে এখন আমরা চালাই না, মোবাইল আমাদেরকে চালায়। রাত্রিরাতে ঘুমান, ঘুমের আগে 10টা মিনিট মোবাইল চালান না, এই মানুষ এই মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ঘুম থেকে উঠে মোবাইল, ঘুমের আগে মোবাইল, মানে একটু 10-12 সেকেন্ড 10-12 মিনিটের মোবাইল না টিপেন, রাতে আপনার ঘুম ঠিক মতো আসে না। এটা আমাদের লাইফ স্টাইল হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা শুধু মোবাইলের পেছনে সময় ব্যয় করে। একটা 2 নম্বর প্রশ্ন, কত ঘন্টা প্রতিদিন ঘুমান? কত ঘন্টা? চাচা 8 ঘন্টা? 8 না 1? 8 ঘন্টা। আচ্ছা বাদ দিলাম, 6 ঘন্টা ঘুম ধরেন, আর ঘুমের জন্য প্রস্তুতি 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আরো প্রস্তুতি 1 ঘন্টা। একটা মানুষ প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুম পারপাসের সময় ব্যয় করে। আর 5 ঘন্টা বাদ দেন, সোশ্যাল মিডিয়া 4 ঘন্টা ধরেন, তাহলে 8 ঘন্টা 4 ঘন্টা কত ঘন্টা হলো? টোটাল 12 ঘন্টা। একদিন হয় 24 ঘন্টায় আপনি 12 ঘন্টা প্রতিদিন সময় অপচয় করছেন, নষ্ট করছেন কোন রকমের কোন কাজ ছাড়াই, শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়া। মানে 12 ঘন্টা, মানে আল্লাহ যদি আপনাকে 40 বছর হায়াত দেয়, আপনি 20 বছর শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। মাত্র আপনার হায়াত বা বয়স পেয়েছেন 20 বছর। কত বছর? কথা বলেন। মাত্র 20 বছর। আমার বয়স 30 হয়ে গেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো 30 বছর হায়াত দেন,
যে 60 বছরের মধ্যে আমি জীবিত থাকি, মানে আমার আর হায়াত কত আছে 30 বছর, কিন্তু আসলে 30 বছর না, আসলে কত বছর 15 বছর। যে 15 বছরটি আমি কাজে লাগাতে পারবো। আমি ঘুমাচ্ছি, এখান থেকে কোনো প্রোডাক্টিভিটি আমাদের তৈরি হয়? কিছু তৈরি হয়? কিছু তৈরি হয় না। এটা তো ঘুম, পার্সোনাল ব্যাপার। মোবাইল টিপছেন, পার্সোনাল ব্যাপার। এখন আপনার জীবনটাকে আপনি একটু ট্রাই করে দেখেন যে 60 বছর বয়সের মধ্যে মাত্র 30 বছর সময় পাচ্ছি, আর 30 বছর ঘুমিয়ে সোশ্যাল মিডিয়ার পেছনে সময় ব্যয় করছি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছে না নেই, এটা আপনার কাছে প্রথমে এই প্রশ্ন রেখে গেলাম। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন মানুষ কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখা যায় যারা আগে থেকে জীবিত অবস্থায়, জীবন্ত অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কয়জন ব্যক্তি? আরো জোরে, কয়জন? জান্নাতে আগে ঘর পেয়ে গেছে। আর এটা কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে। মৃত্যুর আগেই জানিয়ে দিয়েছে, আল্লাহ তাদের মধ্যে খুশি হয়ে গেছিলেন। আর নবীর মধ্যে জানিয়ে দিয়েছে যে এরা জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, হয়তো পৃথিবীতে জীবিত। সেই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? এই চাওয়ালা, এই চাওয়ালা, ওইদিকে ওইদিকে দেখো, অনেক দোকান দোকান বসেছে। ভাই ব্যবসা করার জন্য জায়গা তো ওখানে দিয়েছে, এর মধ্যে এসে ঝামেলা করার কি দরকার রে ভাই? চলে যাও ভাই, ওখানে যাও। মেয়েদেরকে একটু আগে ফুটে বসতে পারলেন, মানে দাঁড়িয়ে রাতে 10:30 বাজছে, এখনো করতে পারেন এগুলো? না, ওই মানে জায়গা শর্ট হয়ে গেছে, মানে একটু আগে ফুটে বসতে পারলেন। নেন, আপনারা কি বলবেন বলেন। মেয়েরা একটু আগে বসেন। মেয়েদের ওখানে ভিড় আছে, তাদেরকে বসার ব্যবস্থা করেছেন, আপনারা ব্যবস্থা করেছেন। ওটাকে বন্ধ করে রাখুন। আচ্ছা, একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন বলেন তো? 3 জন ব্যক্তি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, কোরআন হাদিসে মধ্যে লিপিবদ্ধ করা আছে। সেই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? হাত তোলেন তো একবার। দেখেন, আমার সমস্যা কি জানেন? আমি প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পর পর প্রশ্ন করব, আর আপনাকে অ্যান্সার করতে হবে। হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, রেডি থাকতে হবে। শুধু আমি একাই আলোচনা করে চলে যাব আর আপনি বিভিন্ন চিন্তা করবেন, ওই সুযোগ আপনাকে দেবো না। কারণ সাইকোলজি বলছে, একজন শ্রোতার সঙ্গে বক্তার যদি কন্ট্যাক্ট যদি না থাকে, আপনি সর্বোচ্চ 1.5 মিনিট আমার কথা এক ধাপে আপনি শুনতে পারেন। 1.5 মিনিট পরে অটোমেটিক আপনার ব্রেন, মস্তিষ্ক অন্য জায়গায় কাজ করবে। আপনি ট্রাই করে দেখবেন, 90 সেকেন্ডের বেশি একজন শ্রোতার সঙ্গে বক্তার কানেকশন ডিরেক্ট থাকে না। এই 90 সেকেন্ডের মধ্যেই একজন বক্তাকে শ্রোতার সঙ্গে আবার কানেকশন ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য আমি প্রত্যেক 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট পর পর আপনাকে প্রশ্ন করব, হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, কারণ আপনার ব্রেন যেন এই জায়গা থেকে অন্য কিছু চলে না যায়। আমি খুব লম্বা আলোচনা করব না, মাত্র 50 থেকে 1 ঘন্টা। আর তারপরে যৎসমান আমার আলোচনার মধ্যে দিয়ে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। যদি আমার কোনো ভুল হতে পারে, হঠাৎ অস্বাভাবিক কিছু নয়, আপনাকে সুযোগ দেওয়া হবে। যদি আমার আলোচনা থেকে কোনো বিভ্রান্তি হন বা কোনো কিছু ভুল ত্রুটি মনে হয় বা কিছু জানার ইচ্ছে থাকে, আপনি করতে পারবেন। তবে আমার আলোচনার মধ্যে প্রত্যেকের অ্যাটেনশন 100% লাগবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বলেন তো কি প্রশ্ন করেছি? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। এই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? যতজন আছেন এখানে বলেন। আরে ভাই, ভুলটাই বলেন, মুখ খোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে জানতেন। আমাদের নবী তিনি পড়তে পারতেন না, আমাদের আল্লাহ জানতেন না? কথা বলেন, জানতেন তো। তো হেরা গুহার মধ্যে বারবার নবী আলাইহিস সালামকে জিবরিল বারবার কেন বলছে ইকরা, পড়েন। আর নবী বলছে মা নবী করি, আমি তো পড়তে জানি না। আরো চাপ দেয়, পড়েন ইকরা। একই কথা, মাই নবী করি, আমি পড়তে পারি না, আবার চাপ দিচ্ছে। নবী যদি সেই দিন যদি মুখ না খুলতেন, উম্মতের কোশ্চিন কালের জিন্দেগি তার মুখ খুলতো না। আল্লাহ জানার পরেও জোর করেছে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। বলেন 3 জন ব্যক্তি ভুল ভাল বলেন, বলেন তো ভাইজান। 1 বেলাল, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। 2, হ্যাঁ, একটাই পেরেছেন না, বেলাল, মাশাআল্লাহ। আর কে বলবেন না? আপনারা 3 জন বাদ। এই মৌলানা সাহেব, আপনি বলছেন কেন? আপনি সভাপতি মানুষ, আপনি আমার ভুল ধরবেন। আপনার কাজ আজকে আমার ভুল ধরা, না তো উনি উত্তর দিচ্ছেন।
বিবি আসিয়া, মাশাআল্লাহ। চাচা বয়স কত? মাশাআল্লাহ, 60 বছর হয়ে গেছে। চাচা আরো দুটো বলেন। আচ্ছা, আমি এখান থেকে অফার করছি আপনাদেরকে, 3 জন ব্যক্তির নাম যে ব্যক্তি বলতে পারবে তাকে 300 টাকা উপহার দেওয়া হবে। 3 জন নাম বলতে হবে, একজনকে। কে বলতে পারবেন? কিরে ভাই, পারবেন না? আরে ভুলটা দিয়ে শুরু করেন না। যেন উনি উত্তর দিয়েছেন বেলাল, উনি বলছেন আসিয়া। আর কেউ? সুমাইয়া, মাশাআল্লাহ। দেখেন 7 বছর, বছর বয়স বাবা, 10 বছর হয়ে গেছে। দেখেন ও একটা নাম বলে দিয়েছে। আর কেউ? ওমর ইবনুল খাত্তাব। কে বললেন? হাত তোলেন। কে ভাই, ফেরেশতা বলে গেল নাকি? মানে বলে হাত তুলবে, এটা তো প্রেস্টিজ বোধ, এটা তো লজ্জা। কে বললেন ওমরের নাম? হ্যাঁ, আপনি? মাশাআল্লাহ। আর কেউ? ফাতিমা, মাশাআল্লাহ। মানে একজনই 3 জনের নাম বলতে পারবেন না? লাস্ট চান্স, 500 টাকা। হ্যাঁ, তুমি পারবে নাকি 3 জনের নাম? দাঁড়া তো দেখি, যদি বলে দেয় 500 টাকা চলে যাবে আমার। হ্যাঁ, আম্মার ইবনে ইয়াসার। আপনি এমন নাম বলছেন যে আলী আম্মা আয়েশা, মানে এমন ভাবে উনি বলছেন। আচ্ছা বলো তো দেখি। ওমর ইবনুল খাত্তাব 1, বেলাল বিন রাবাহ 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3। মাশাআল্লাহ, 100% উত্তর ভুল। বসেন। আর কেউ আছে? ভাই 500 টাকা এবার। কিন্তু উনি যা বলেছেন 2খানা ঠিক বলে দিয়েছে। আর আপনারা অলরেডি 3 জনের নাম সবাই মিলে ঠিক বলেছেন, কিন্তু কোনটা কোনটা ঠিক এটা আমি বলবো না, কারণ এটা বলে দিলে 500 টাকা পর থেকে চলে যাবে। তাই আপনারা একবার লাস্ট ট্রাই, 500 টাকা। 3 জন ব্যক্তির নাম বলবেন, একজন ব্যক্তি। আপনি? এর বাবা, শেষ টাকা। ওঠেন। আগে আপনি হাত তুলেছেন, বলেন। ওমর বিন খাত্তাব 1। আপনি কি গুগল করলেন নাকি? এখন বিশ্বাস নাই, দেখছে এই 4-5 মিনিট হয়েছে গুগল থেকে জিজ্ঞেস করছে, বুঝছো গুগল মামা 3 জন জান্নাতে যাবে, কে কে একটু নামটা বলো তো। গুগল বলে দেয় না? 1 আয়েশা, 2 বেলাল, 3 ওমর। মাশাআল্লাহ। জি, তার মানে ভুল বলেছেন উনি, তাই তো? চ্যালেঞ্জ করছেন তো? হ্যাঁ, আচ্ছা কত টাকা চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, 100 টাকা। বলে টাকা দেবেন না, মানে আমারটা নেওয়ার একটা চান্স। মানে বুঝতে পারছি যে হ্যাঁ আমি ভাই দেবো না। আর যদি ভুল ভাল বলে, যদি সত্যি থেকে যায়। আচ্ছা আপনারটা বলে তো, আপনি বসেন, আপনি বলেন। বেলাল বিন রাবাহ 1, আসিয়া 2, ফারুক আজম 3। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার 500 টাকা বেঁচে গেছে। বসেন ভাই, কেউ নিতে পারবে না টাকাটা আমার। হ্যাঁ, তুমি ওঠো দেখি। বেলাল, আসিয়া, মারিয়াম। মাশাআল্লাহ, বসো, সমস্যা নাই, টাকা পাচ্ছি আমার। ইয়াং ছেলে দেখলে আমার ভয় লাগে। গুগলে যদি কাজ না হয় চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবে। 1 বেলাল, আসিয়া, খাদিজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, টাকা আমার বেঁচে যাচ্ছে বারবার। আর কেউ বলবেন না? আমি বলবো। হ্যাঁ, আমি বলবো। সবাই 500 টাকা করে তুলে নেবার। কে? আবু বকর, উসমান, ওমর।
কনফিডেন্স 100%? হেল্পলাইন লাগবে না? আচ্ছা, উনি যে আবু বকর, ওমর, ওসমান, মাশাআল্লাহ। ওইদিকে মুখ ঘোরো, কেউ যেন দেখতে না পায়। উত্তর ভুল। তুমি? আবু বকর, ওমর আর বেলাল। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি তো দেওয়ার জন্যই। আমি যদি এখানে আলেমরা বসে আছে, যদি আপনাদের ঠিক হয়ে যায়, আর আমি যদি বলি না, আমি বলে দিব, তখন বুঝতে পারবেন যে আপনার কোনটা মিস্টেক করেছেন। আর আমি যখন বলবো, প্রত্যেকটা হাদিস নাম্বার, আয়াত নাম্বার দিয়ে বলে দেবো যে ভুল বলি, আপনার হাদিস নাম্বারগুলো চেক করতে পারবেন। পারবেন কি পারবেন না? উনি ভাবছেন যে আমি টাকা দেবো না তার জন্য। ভাই, টাকা দেবো না, টাকা দেওয়ার জন্য বলছি। আর কেউ লাস্ট চান্স? তুই বলবো আবার? বলো। বেলাল, আসিয়া, বেলাল, আসিয়া। পেটে আসছে, মুখে আসছে না? না, ওর পেটে দুটো ঘুষি মারো যেন মুখে চলে আসে। হ্যাঁ, আলী, ওমর, ওসমান। বলো, তুমি বলো। বেলাল, ওমর ইবনুল খাত্তাব, খাদিজা বিন খাজাতুত তোহরা। তিনজন। আলহামদুলিল্লাহ। সবাই বসো, উত্তর সবার ভুল না। তুমি বলো। ভুল হয়ে গেছে, নেমে পড়ো, বসে যাও, ভুল হয়ে গেছে। এবার আমাকেই বলতে হবে। তো আপনারা সবাই 500 টাকা করে তুলেন। হ্যাঁ, সব 500 টাকা করে তুলে দেন এবার আমাকে। আপনাদের উত্তর যা দিয়েছেন এর মধ্যে ঠিক হয়ে গেছে। একটা নাম বারবার শুনেছি, সেটা হচ্ছে বেলাল বিন রবা। এই নামটা ভুল। কেন আপনারা এটা বলছেন সেটা বুঝতে পারছি। কারণ সহিহ বুখারীর উক্ত হাদিস 427 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে বেলাল, তুমি কি এমন আমল করো গো? যখন মেরাজে গিয়েছিলাম, তোমার পায়ের আওয়াজ পেয়েছি। বেলালের পায়ের আওয়াজ নবী পেয়েছে, কিন্তু জান্নাতে ঘর পেয়ে গেছে নবী এমনটা বলেনি। সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারে মুবাশশারা 10 জন, বদরের 313 জন সাহাবী যারা গিয়েছে, সমস্ত সাহাবী তারা জান্নাতে যাবে। কিন্তু এক এক সাহাবীর এক একটা মর্যাদা। যেন ফাতেমা, সে হচ্ছে নারীদের সর্দারনি হবে, তাই তো? আবু বকর, তিনি পুরুষদের সর্দার হবে। এরকম বিভিন্ন সাহাবীর বিভিন্ন ক্যাটাগরি আছে হাদিসে। এক একজনের এক এক রকমের মর্যাদা, মাকাম। কিন্তু খাস ভাবে 3 জন ব্যক্তিকে জান্নাত আগেতে ঘরে দেওয়া হয়েছে। 1 আসিয়া, কি নাম বললাম? 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এখন বলেন তো, 3টে নাম একসঙ্গে কে বলেছিলেন আপনারা? বলেনি। এই বারবার বেলাল বিন রবা এসে আপনাদের উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আসিয়া 1, খাদিজা 2, আর ওমর ইবনুল খাত্তাব 3। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত জেনে আসি। বলেন তো, আসিয়াটাকে? ফেরাউনের স্ত্রী। তার মানে বুঝতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, ফেরাউন কে ছিল? জালেম ছিল। কার মতো? বলছে নরেন্দ্র মোদী, তাই বলছে। আরে মোদীজি ফেরাউনের 100 ভাগের 1 ভাগ না। কথা বুঝতে পারলেন না? নরেন্দ্র মোদীজি 1% হবে না ফেরাউনের কাছে। ফেরাউনের সঙ্গে মোদীজির কম্পেয়ার করতে গেলে হবে শিশু। কি হবে? শিশু। ফেরাউন যদি কে না জানেন, এক বাক্যে জেনে রাখেন, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সবচেয়ে নিকৃষ্ট, পাপী, খারাপ মানুষ যে নাম জিজ্ঞাসা করে, নাম বলে দেবেন ফেরাউন, 100তে 100 নম্বর পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো, ফেরাউন কারো নাম শুনেছেন আজ পর্যন্ত? হ্যাঁ, আরে মুসলমানরা রাখলো না, খ্রিস্টানরাও রাখে না, ইহুদিরাও রাখে না। ফেরাউন এর নামটাই নাপাক হয়ে গেছে, কেউ রাখে না। অথচ কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে না নাই? কোরআনের মধ্যে ফেরাউন নাম আছে। এখন যদি বলে হুজুর আমার একটা ছেলে হচ্ছে, একটা নাম রেখে দেন না, কোরআন হাদিসে যা আছে তাই রেখে দেন। এখন আমি বললাম যে ফেরাউন নাম রেখে দেন, নাম রাখবেন? কারণ কোরআনে আছে না নাই? ফেরাউন নাম তো কোরআনে আছে, নামটা তো খারাপ না, কিন্তু এই মানুষটার ব্যক্তিত্বের কারণে নামটাও কোনো মানুষে রাখতে চায় না। মানে এত নিকৃষ্ট মানুষ। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6481, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন, যখন মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউনের স্ত্রী আসিয়া গ্রহণ করে মুসলমান হয়ে গেল, যখন ফেরাউন এই কথা শুনেছিল, আসিয়াকে নিজের স্ত্রীকে জেলখানায় আবদ্ধ রেখে দিয়েছিল। প্রতিদিন
সন্ধ্যাবেলায় সকালবেলায় 100 200 করে তাকে বেত্রাঘাত মারা হতো। কাকে বলেন তো? আসিয়াকে, নিজের স্ত্রী, ফেরাউনের স্ত্রী, শুধু ইসলাম গ্রহণ করেছে এই অপরাধে প্রতিদিন 200 করে বেত্রাঘাত। আর আসিয়া বারবার আল্লাহ বলতে, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের আশপাশে তো দরকার নেই, এই অট্টালিকা আমার দরকার নেই, এই সুখ স্বাচ্ছন্দ্যের আমার দরকার নেই। আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আল্লাহ নবী কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11-তে জানিয়ে দিলেন, সেই দিন আসরের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ আগে থেকে জান্নাতে আসার জন্য ঘর তৈরি করেছেন। কিছু রিয়াতে আসছে আসের মৃত্যুর আগেই তাকে জান্নাতে কোন ঘর পাবে এই ঘরটা এক ঝলক দেখিয়ে দিয়েছেন। কি নাম বললাম বলেন তো? বলতে আসিয়া জান্নাতে কেন ঘর বললো? কি কারণ? একটা সবর, ধৈর্য। তার ধৈর্য এত উঁচু মানের, ফেরাউনের মতো ব্যক্তির কাছেও সে সংসার করতে পেরেছে। মানে মায়েদেরকে দেখেন, বড়দেরকে দেখেন, স্বামীর সঙ্গে 20 বছর ধরে সংসার করছে, একটু যদি 19-20 হয়ে যায় ডিরেক্ট একদম মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, আমি বলে করে গেলাম। অন্য করে মেয়ে হলে জিন্দগিতে তোমার সংসার করতে পারতো না। বলে কি বলে না? কথা বলেন। মেয়েদের কমন ডায়লগ যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার কোনো মেয়ে করতে পারতো না। একবার বলে দিবেন, একটা চান্স নিয়ে দেখবো নাকি? পারতো কি পারতো না? একটা চান্স দেওয়া তাহলে একটা করে দেখাই যে আমার কাছে আর কে সংসার করতে পারে কি পারে না। মনে রাখবেন, সবচাইতে বড় নারীরা জাহান্নামে যতগুলো যাবে কারণ তাদের একটা, স্বামীর শুকরিয়া আদায় না করা, সেকেন্ডের মধ্যে উল্টাপাল্টা করে দেন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, আমাদের কাছ থেকে অনেক হাদিস শুনেছেন যে জাহান্নামে নারী আর নারী, কিন্তু আল্লাহ নবী জান্নাতে আর নারীকে হাঁটাহাঁটি করতে দেখেছেন। কোন নারী নাম জানেন? কি নাম বলেন তো? মৃত্যুর আগে নারীটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। কি করে বেড়াচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। সেই মেয়েটির নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। সে মুসলিম 3008 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, যখন মিরাজে গেলাম, ফেরেশতা জিবরিল নিয়ে আমাকে ঘুরে বেড়াচ্ছেন, জান্নাত দেখাচ্ছেন। দেখছি একটা নারী ঘুরে বেড়াচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন, তো রুমাইসা। রুমাইসাটা কে? আবু তালহার স্ত্রী, আনাস বিন মালিকের মা। ঘটনা কি? কেন আগে থেকে জান্নাত? রুমাইসা তার দূরদর্শিতা, তার স্বামীর প্রতি ভক্তি, তার যে মেধা, এই কারণে আল্লাহ আগেই জান্নাত দিয়ে দিয়েছেন। অথচ দুনিয়াতে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে, দুনিয়াতেও জীবিত, আবার এখনো মৃত্যু ঘটেনি, জান্নাতেও ঘুরে বেড়াচ্ছে। সেই মুসলিমের হাদিস। আবু তালহা যে আমাদের সন্তান মারা গেছে কেউ বলবে না। 1.5 মাস পর স্বামী বাড়িতে আসছে, প্রথমে যদি শুনে যে তার সন্তান মারা গেছে, সে কষ্ট সহ্য করতে পারবে না, অনেক বড় একটা ধাক্কা খেয়ে যাবে। তাই আমি যতক্ষণ আমার স্বামীকে না জানাচ্ছে, সন্তানের উপরে বিছানার উপরে ঘুমিয়ে আছে। রুমাইসা নিজের সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে বিছানার উপরে রেখে দিয়েছে। আবু তালা খাওয়া দাওয়া শেষ, বিছানায় চলে গেছে। রুমাইসা নিজেকে সুন্দরী করে সেজেছে। অনেকদিন পর স্বামী আসছে, সুন্দর করে সাজুগুজু করে তার স্বামীর কাছে গিয়েছে রাত্রিবেলাতে। রাত ভোর, অনেক গল্প। 1.5 মাস স্বামী নাই। আপনি নিজেও বুঝতে পারবেন যখন আপনি সফর থেকে। আবু তালা বলছে, রুমাইসা আমরা মুসলমান হয়েছি, আমানতে রক্ষা করতে হবে। কেউ যদি কিছু জিনিস রেখে যায়, আবার যদি পরে চায়, তাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে। আমানতে খেয়ানত করা চলবে না। রুমাইসা বলছে, আবু তালহা আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আমানত দিয়ে গেছিলেন, আমাদের যে সন্তান ছিল, আজ ঘটেছে, এখন কি করতে পারি? আল্লাহ নবী বলছেন যে আবু তালহা, এই রাতকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে, তোমার স্ত্রীর প্রতি এত খুশি হয়ে গেছে আল্লাহ, যে তোমার পরিবারের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে লিখছেন, এরপরেই রুমাইসা করবে স্বামীর মেজাজকে ঠান্ডা রাখার জন্য এই কাজটা করেছিল। আমাদের মায়েরা দেখেন, স্বামী যদি বাড়িতে ঢোকে, সারা দিন কাজ যা ঘটেছে, তোমার মা এই কথা বলেছে, তোমার বোন এই কথা বলেছে, প্রতিবেশী করেছে, এই নেই ওই নেই শুরু করে দেয় না? দেয়। সম্পূর্ণ উল্টো আচরণ। রুমাইসা জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন একটাই কারণ, যে কারণ সে এরকম ধৈর্য সবর প্রশ্ন করে না যে মানুষ মরার পরে কবরে আযাব হবে। কে দেখে এসেছে? জান্নাত আছে না জাহান্নাম আছে? কোন হুজুরকে দেখে এসেছে যে জান্নাত জাহান্নাম? আবার এখান থেকে একটা সংশয় আসতে পারে যে দেখেন, আপনি বললেন মানুষ দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছে, রুমাইসা, আসিয়া, খাদিজা, কিন্তু জান্নাতে তাদের ঘরও পেয়ে গেছে, তাকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেও দেখছে। আবার বেলাল দুনিয়াতে জীবিত, জানেন? একটু হাত তোলেন তো। একজন, আর একজন শুধু? ভাই 2 হাত তুলবা, দেখতে পাচ্ছি না।
টাইম ট্রাভেল বা থিওরি অফ রিলেটিভিটি? একজন দুজন? হ্যাঁ, আপনি একজন তিনজন, 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? কয় লক্ষ? মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ও দূরে চলতে পারে, ছুটে ছুটে চলতে পারে। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 3 লাখ কিলোমিটার। অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে আমাদেরকে এমন কোনো ম্যাটার যদি নিয়ে এসে দেওয়া হয়, তাহলে কিছুক্ষণ পরে ওই মানুষ ভবিষ্যৎ দেখতে পাবে। কি দেখতে পাবে? ভবিষ্যৎ দেখতে পাবে। এটা টাইম ডাইলেশন বলা হয়। এই যে অ্যালবার্ট আইনস্টাইনের মূল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে। কিছুদিন আগে নুপুর শর্মা উল্টাপাল্টা মন্তব্য করেছিল না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকে চড়ে ওই মেরাজে গিয়েছে, এই ঘটনাকে নিয়ে। কোনটা? মক্কার মসজিদ কাবা, ওই কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদ। ফিলিস্তিন কোনটা? আজকে দিনে যেটা ইহুদিদেরকে নিয়ে ঝামেলা চলছে, আল আকসা। এই যে মসজিদুল আকসা, টেম্পল অফ সুলাইমান, এই মসজিদুল হারাম মানে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত রাত্রিতে যে সফরটা হয়েছে এটাকে বলে ইসরা। কি বলা হয়? ইসরা। আর ওই মসজিদুল আকসা তার বিষয়টা বারকুন থেকে, বারকুন মানে কি? লাইট, বিদ্যুৎ। কি বলেন তো? বিদ্যুৎ। অনেক মানুষের প্রশ্ন এখানেই নটশট হয়ে যায়। লাইটের গতি কত বললাম একটু আগে? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো ব্রাক যদি হয় লাইটের তৈরি, এটা কোনো দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা জান্নাতি প্রাণী। আর যেটা লাইটের গতিতে ছুটতে পারে, সেই মুসলিম 349 আগে নবী যে বিজ্ঞান বলে গেছে, এটাকে কল্পনা মানুষ করতে পারেনি। কিভাবে জানলো যে লাইটের গতি এত হতে পারে? অ্যালবার্ট আইনস্টাইন আজকে দিন এসে বলছে 2 মিরাজ হয়েছে কার মাধ্যমে? কার? ফেরেশতা জিবরিল। ফেরেশতারা কিসের তৈরি? নূর মানে কি? নূর মানে। আর ট্রেন তো দূরের কথা, সাইকেলে ভল্টি সেই সময় আবিষ্কার হয় নাই। ধুধু প্রান্ত মরুভূমি, যেদিকে দেখবে শুধু উত্তপ্ত মরুভূমি, মানুষ ঠিক সময় পানি পান করতে পারে নাই। রাত্রি যে কত ভয়ঙ্কর হতে পারে, রাত্রি যে কত গভীর অন্ধকারে মানুষকে ভয় দিতে পারে, এটা মানুষ সেই সময় বুঝতে পারতো। আপনার আজকে 2024-25 আমরা জীবিত আছি। আপনাকে যেতে হবে 1500 বছর আগে। আল্লাহ নবীর কথা হলে কিভাবে বলতে পারে? কিভাবে বলতে পারে? এটা একটা মুজিজা নয়? এটা একটা অলৌকিক বিষয় নয়? আল্লাহ নবী সেই সময় তিনি মেরাজে গিয়েছেন। ফেরেশতা জিবরিল টাইম মঙ্গল গ্রহের টাইম সমান না, টাইমের সময় পার্থক্য আছে। তাহলে ফেরেশতা জিবরিলের মাধ্যমে ভাই মেরাজে যাওয়া সম্ভব না অসম্ভব? আজকের দিনে বিজ্ঞান এটা প্রমাণ করছে 2025-এ এসে। আর 1400 বছর আগে নবী এই কাজটা করে দেখেছেন। এখন আমরা যদি বলি কুটু মন্তব্য করে, তো হনুমানের বাচ্চা ওই কিভাবে সূর্যকে বগলের তলে রাখলো? হনুমানের আকাশে উড়ে নাকি? কোন হনুমানকে আকাশে উঠতে দেখেছেন? আরে বোরাকে আকাশে ওড়ে, তার জন্য বলছে পাখনাওয়ালা ঘরে। তাই বলে অভিযোগ করছে অনেক অমুসলিম হচ্ছে দেখেন এই হনুমান ওকে আকাশ দিয়ে উড়াচ্ছে, বগলের তলে সূর্যকে একদম আটকে রেখে। মানে পৃথিবীতে বাংলাদেশ, আমেরিকা, কানাডা যত দেশ আছে সমস্ত দেশ মিলে একটা করে, তার হচ্ছে পৃথিবী। এই পৃথিবী যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ? 1 লক্ষ 2 লক্ষ। পৃথিবীতে কোনো মানুষ নাই, তেমন হবে কেউ নাই, মনে হয় না? উঁচুতে যখন উঠে বলেছেন মানুষকে দেখা যায় না, বিল্ডিংই দেখা যায় না। কেন? অনেক উঁচুতে উঠে গেছেন তো ছোট ছোট মনে হচ্ছে। সূর্যকে মনে করছেন ছোট, কেন? ও অনেক দূরে আছে, 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাই সূর্যকে ছোট মনে হয়। অত পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ প্রুভ করা সম্ভব, কিন্তু অন্য কিছুকে প্রমাণ করা সম্ভব না। মুসলমান, তুমি এখনো বুঝতে পারোনি। তুই মনে করছো মৃত্যুর পরে জীবন আছে না নাই? এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব, এটা যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব। প্রশ্নোত্তরের সময় কেউ প্রশ্ন করলে বা অভিযোগ থাকলে আপনি করবেন যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে। কি নাম বললাম? খাদিজাটাকে আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হঠাৎ ফেরেশতা জিবরিল আমাদের বাড়িতে চলে আসলেন। মানে নবীর বাড়িতে ফেরেশতা জিবরিল চলে এসেছেন। জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে। হাতে আলোচনা কেমন হয়েছে? হেভি হয়েছে, জবর হয়েছে। কি কি হয়েছে বলতে একটু? কি যে বললো সব বলে গেছে। আর চাচা, প্রতিদিন আপনার সময় দেখা হয়, প্রতিদিন আপনাকে দেখি। আলোচনা শেষ, আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, আর আপনিও পকেট থেকে ভিড় মানে বের করে একদম ধরাবেন আর টানতে টানতে যাবেন বলে হেভি বক্তব্য হয়েছে। মানে ও এতক্ষণ এটা বুঝলো, ও বিড়ি খাচ্চার বলছে হেভি বক্তব্য হয়েছে। এরকম আছে না? 1 নম্বর আমল, টোটালি 6টা আমলের কথা বলবো। 1, সহিহুল বুখারী
হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে আমার জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে। প্রশ্ন আসতে পারে যে হুজুর তবে টাচ দিয়ে মসজিদ তৈরি করতে হবে? না। 4 তলা মসজিদ তৈরি করতে হবে? জি না। আল্লাহ নবীর জামানায় টাচ দিয়ে মসজিদ ছিল না, খেজুর পাতা দিয়ে মসজিদ ছিল। তার মানে আপনি এখনো যদি কাঁচা টিনের বেড়া দিয়ে মসজিদ তৈরি করেন, মানুষ যদি যে পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? তা তো হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সামনে রেখে বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম হাজার আসকানি বলছেন এর অর্থ এটাই, কেউ যদি কোনো মানুষ যদি দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাও যদি মসজিদের জন্য দান করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাতে ঘর দেবে। কতটুকু বলেন তো ভাইজান? কতটুক? একজন মানুষ নামাজ পড়তে পারে। একজন মানুষ মানে 2 ফিট বাই 4 ফিট। যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে সিমেন্ট, বালি, রড, প্লাস্টার, ইলেকট্রিক, রং সব কতটা খরচ হবে তাই বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি আপনার ইঞ্জিনিয়ার সাহেবকে বলবেন যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে মানে ইট, বালি, সিমেন্ট দিয়ে কত টাকা লাগে, এই টাকা আপনি হিসাব করে বলে দিবে যে 40,000 বা 45 গরু জবাই করে খানা দেয়, 1000 মানুষকে খাওয়ায়। আপনি তো আহলে হাদিস, আপনি তো বেদাতি না, তার মানে আপনি কি বাপের জন্য কিছু করবেন না? আরে বাপ মারা গেছে, এক মুসাল্লা মসজিদের জন্য দান করে দেন, ইনশাআল্লাহ মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে আপনার তাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহকে বলে আল্লাহ আমার সামর্থ্য নেই, যতটুকু পেরেছি নিয়ত ছিল যে একটা মসজিদ নির্মাণ করব, পারি নাই, সামর্থ্য যা ছিল আমি তাই দিয়েছি, এক মুসাল্লা দিয়েছি বা 20 টাকা দিয়েছি। ইনশাআল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি খাস থাকে এই নিয়তের জন্য জান্নাতে ঘর পাবেন। পারবো তো ইনশাআল্লাহ? হায়াত আল্লাহ যেন আপনাদের নেক। টাকার কথা বলেছি, মুখগুলো সব কালো হয়ে গেছে, ভাবছি যে হুজুর টাকা তুলবে। ভাই আমি টাকা তুলতে পারি না, আমি কখনো তুলিও না, তা আপনি ভাবিয়েন না। জান্নাতে ঘরে আপনি নিবেন, আমার বলার দায়িত্ব আপনাকে বলেছি। আপনার যদি মন চায় যে জমি কিনবেন, ঘর দরকার, আপনি নিবেন। আর যদি মনে যে না হুজুরের কথা শুনে আমার লাভ নাই, আপনি বসে থাকেন, লিখে দিব। এখন আপনি যদি প্রেসক্রাইবটাকে পকেটে রেখে দেন, দরকার নেই, অসুখ হয়েছে, ডাক্তার যা ইচ্ছা লিখেছে, আপনি বাড়িতে ঘুরে বেড়াবেন, রোগ ভালো হবে? কথা বলেন। আরে প্রেসক্রাইব করে দিব, বলে দিব, যদি মন চাই ওষুধটা কিনবেন, কিনে খাবেন, আপনি সুস্থ হবেন। যে মনে না ডাক্তার কথা শোনার দরকার নেই, ও যা বলেছে পিছনকার পকেটে প্রেসক্রাইবটাকে রেখে দিলেন, আপনি অসুস্থ থাকবেন, এটা আপনার ব্যাপার। আমাদের কাজ সত্য কথা হলে বসে বলে দেওয়া। 2 সুনান দারিমি হাদিস না 438, শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামির মধ্যে সনদকে হাসান বলেছেন। তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোন সন্তান গ্রহণ করেনি, তিনিও তার সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য। এই সময় কি সূরা ইখলাস পাঠ করা যাবে? জি যাবে। সেই সময় মুখস্থ কোরআন মাজিদ পাঠ করা যায়। কোরআন মাজিদকে টাচ করে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবেন না। দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যেগুলো মুখস্থ আছে এগুলো আপনি মুখস্থ হিসেবে পড়তে পারবেন। দূরে কোনো ব্ল্যাকবোর্ডে লেখা আছে বা অন্য কোনো স্ক্রিনে ভেসে উঠেছে, দূর থেকে কোরআনের আয়াতগুলোকে দেখে দেখে পড়া যায়। শুধু পারা যায় না, নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করে ধরতে পারবেন না। পড়ে ফেলতে পারেন, সবজি কাটছেন পড়ে ফেলতে পারেন, হসপিটালে ভর্তি আছেন, একদম জ্ঞান ছিল না, মনে হলো এখনই যে আজকে তো পড়া হয় নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিবেন, মানে মিস করা যাবে না। কতবার সূরা ইখলাস পারা যাবে? তো হুজুর পারা যাবে মানে আপনি বক্তব্য দিতে পড়ে ফেলেছি, জান্নাতে ঘর নেব বলছে, আমি 10 বার পড়ে ফেলেছি আর স্বপ্ন দেখছে জান্নাতে ঘর হয়ে গেল। এবার আপনাকে পাঠ করতে হবে। ভাই বলেন তো 10 বার পাঠ করতে কতক্ষণ সময় লাগে? কতটুকু সময় লাগবে? 5 মিনিটও লাগবে না? 5 মিনিট লাগবে? 5 মিনিটেরও কম সময় লাগবে। প্রতিদিন 5 মিনিট করে যদি সময় খরচ করেন, জান্নাতে ঘর পাবেন। আপনি প্রতিদিন 8 ঘন্টা করে পরিশ্রম করছেন দুনিয়াতে, 8 ঘন্টা পরিশ্রম করে দুনিয়াতে একটা রাজপ্রাসাদ তৈরি করতে পারেন না, আপনি ফেলিও। 5 মিনিট এমনটা করা যাবে কি যাবে না? ফজর নামাজ ফরজের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজ কেউ যদি ইবাদত করে, ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। নফল নামাজ মসজিদে পড়েন? জি না। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ
মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা, সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়া উত্তম? বাড়িতে। মসজিদে কেন পড়েন? একটা আলাদা কক্ষ করবেন। সালফে সালেহিন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, সাইদ বিন মুসাইব, তাদের বাড়িতে একটা আলাদা ঘর ছিল, যে ঘরটাকে তারা বলতো ইবাদত খানা। মানে আপনার আল্লাহর সঙ্গে কথা বলার দরকার, রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার, বাইরে কোরআন মাজিদ পাঠ করবেন, জিকির তসবিহ তাহলিল এগুলো করবেন। এর জন্য একটা আলাদা পার্সোনাল একটা ইবাদত খানা, একটা কক্ষ, একটা ঘর আপনাকে জরুরি ভিত্তিতে সজ্জিত করবেন। বাড়িতে যখন সুন্নাত নফল নামাজ পড়বেন দেখবেন কত সুন্দর লাগে। নামাজের যে কি টেস্ট, নামাজের কি যে কি স্বাদ। নামাজ পড়লে মানুষ সত্যি যে পবিত্র হয়ে যায়, মন যে ভালো হয়ে যায়। যে বাড়ির মধ্যে একটা আলাদা স্পেশাল ঘর করবেন, যেন আপনার জামাইয়ের ঘর একটা আছে, মেয়ের ঘর আছে, ছেলের ঘর আছে, খাবারের ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? ইবাদতের ঘর কোথায়? একটা ঘর তৈরি করেন, পাকা করতে হবে এমনটা নয়। বাড়ির দুতলা ছাদ আছে, ফাঁকা আছে, একটা টিন দিয়ে বেড়া দিয়ে, পাটকাঠির বেড়া দিয়ে হলেও একটা ঘর তৈরি করেন, যে ঘরে শুধুমাত্র তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদ পাঠ নফল সালাত সুন্নাত নামাজ এগুলো পড়ার জন্য। এই এমনটা সে আল্লাহ করে, অন্য কেউ করে না। তারপরে আমি আওসাতে আসছে হাদিসটা, মুসনাদ আহমদের 16,103 নম্বর হাদিস, সেই সনদে হাদিস বর্ণনা আসছে। নবী বলছেন, কেউ যখন সালাতে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে, সোজা সাপটা থাকবে, একদম শীর্ষা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাত। তার জন্য যদি আমি যদি একটু পা লাগিয়ে দিই, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তুই জানিস তো বাপের চেয়ে তুমি বড়, বলে কি বলে না? হচ্ছে আল্লাহ নবী বলছেন, কেউ যদি নামাজের মধ্যে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকা বন্ধ রাখে, সোজা সাপটা করে দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। কেন? কি কথা বলেন? কি পরিচয়? আল্লাহর গোলাম। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা কেন লাগাবেন? দেখছে আপনাদের এলাকায় সবচেয়ে স্বনামধন্য কোটিপতি লোকটা এসে দাঁড়িয়ে আছে, পাশে একজন রিক্সা চালক এসে দাঁড়িয়ে পড়েছে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে। আর এই কোটিপতি লোকটা ভাবছে, কে বললো আমার পাশে, এই যে আমার পাশে পড়লো, এই যে মনের মধ্যে কি যেন একটা পবিত্র থাকবে। কি করতে হবে তাহলে পবিত্র হতে? ব্রাহ্মণকে এখন গরুর পেশাব আর গোবর খেতে হবে, তাহলে পবিত্র হয়ে যাবে। বিষ্ণু সংহিতা 9ম অধ্যায় 40 নম্বর শ্লোক পরিষ্কার বলে লেখা আছে। ইসলাম এই দর্শন, এই আইডিওলজি। এই বেলাল ছিল কৃতদাস। আমাদের দেশ ছিল যে শূদ্র, কি ছিল কথা বলেন? শূদ্র বেলাল। আচ্ছা, বেলাল এই কৃতদাস হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন। বেলাল যখন আজান দেবে, যত বড় কোটিপতি ধনী হোক না কেন, ছুটে বেলালের আওয়াজ শুনে। সুনান তিরমিজি 1884-85 নম্বর হাদিস, আল্লাহ বলছেন যে কেউ যদি তাহাজ্জুদ নামাজ কন্টিনিউয়াসলি প্রতিদিন পড়ে, তাদের জন্য জান্নাতে এমন ঘর রাখা হয়েছে যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়া যাবে। হুজুর পড়েছিলাম 3 দিন, কবে? যখন আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল, সেদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত পড়েছিলাম। অনেক এরকম আল্লাহর ওলি আছে, মানে সুনান 4800 নম্বর হাদিস, আল্লাহ বলছেন হক জানার পরেও বিতর্ককে এড়িয়ে চলবা। কি চলবেন এড়িয়ে বলেন তো? তর্ক করা যাবে না, বিতর্ককে এড়িয়ে চলতে হবে। আল্লাহ বলছে বাইতুল ফিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। এরকম কঠিন কাজ না। মানে আপনার স্ত্রী বলছে, একটা তর্ক করছে অনার্থক, আর এটা অর্থ এটা বুঝিয়েন না যে শরীয়তের কোনো তর্ক বিতর্ক বাহাস মোনাজারা এটা উদ্দেশ্য নয়। মানে কেউ এসে অনার্থক তর্ক করছে, এটা আপনার স্ত্রীর সঙ্গে বেশি কাজে লাগাবেন। আপনার স্ত্রী অনর্থক বকবে, এটা 100% ধরে রাখেন। কেন? এটা নারীদের বায়োলজিক্যাল প্রবলেম বলতে আল্লাহ এইভাবে তৈরি করেছে। পুরুষের শরীর, পুরুষ কেন পুরুষ বলেন তো? কেন পুরুষ? কারণ পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয় শরীরে, সেই সময় নাম কি? ইস্ট্রোজেন হরমোন। কাজ কি? তার সঙ্গে সঙ্গে ঋতুস্রাব ঘটিয়ে দিবে, তার স্তনগুলো আস্তে আস্তে পুরুষ মাসের চাইতে উঁচু হতে শুরু করবে, তার শারীরিক গঠনে পরিবর্তন হবে, কণ্ঠটাকে নরম করবে, শরীরের মাংসপেশিগুলোকে আস্তে আস্তে সফট নরম করে দিবে। এটা কিসের কাজ? ইস্ট্রোজেন হরমোনের কাজ। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা কাজ, দামি কাজ আছে, কি জানেন? সন্দেহ করা। কি করা? মনে হবে যে কোন জাহান্নামে আসলাম রে ভাই। নারীদের সাইকোলজি বুঝতে হবে, আর মেয়েদেরকে পুরুষের সাইকোলজি বুঝতে হবে। যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত সংসারের শান্তি তৃপ্তি পাবেন না। নবীদের 1400 বছর আগে বলে গেছে সাইকোলজির কথা, যে নারীরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, তাই বেশি সোজা করতে যাও না, ভেঙে যাবে যদি করলে। আর আপনি সেই সময় যদি একটু পুরুষের মতো ভাব নেন,
তুই আজকে আসলে আজকে জবে তুই বলছিস আসলি কেন, থাকবা আজ থেকে বলেছে। এই কথা বললে যে এখন যে 3 মাস যে বাড়িতে থাকবে না, এই 3 মাস বাড়িকে জাহান্নাম তৈরি করে ছেড়ে দেবো। কথা বুঝতে পারলেন না? তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনাকে বলতো ওই তুমি ঈদের আগে যাবে, ঈদের আগে যার দরকার নেই, তুমি এক কাজ করো, ওই তুমি মার্চ মাসের 25 তারিখে চলে যাও। হ্যাঁ, আর আমার মনটা খুব ভুলো, এই দেখো এক কাজ করে 500 টাকাটা তুমি রেখে দাও। মাকে গতবার বলেন কি করেন, আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলেন মসজিদে 10 টাকা দান করার চাইতে 10 টাকা দিয়ে স্ত্রীর জন্য আইসক্রিম কিনে দিলে নেকি বেশি হবে। কেন? ও ঠান্ডা থাকলে দুনিয়া ঠান্ডা, বউ যদি গরম হয়ে যায় তাহলে কি বলেন তো, ও প্রধানমন্ত্রী থাকলেও ওর রাষ্ট্রতে উল্টো পাল্টা চলবে। ও যে বাড়িতে যদি অশান্তি চলে, আর ও যদি 10 টাকা দেওয়ার দরকার নেই, পকেটে টাকা যদি না থাকে 10 টাকায় আছে, কি করবেন? মসজিদে দিয়ে না, ও যাওয়ার সময় একটু বাদাম কিনে নিয়ে চলে যাবেন স্ত্রীর জন্য, তোমার জন্য কি এনেছি, ও 10 টাকাতে খুশি হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? তাই মেয়েদের সাইকোলজিটা বুঝতে হবে। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন মেয়েরা কিভাবে চিন্তা করে। মেয়েদের চিন্তাটা অনেকটাই এমন যে আপনি বাড়িতে কম্পিউটার বসে কাজ করছেন, বা নিজের খাতার কাজ শেষ করছেন, বা খাতা দেখছেন, যে কাজে ব্যস্ত কাজ পাবেন। আপনি দেখুন মুসিবত, কি ব্যাপার, কি হলো, কি ঘটলো, কি মারা গেল নাকি, কাজ কাম ফেলে দেয়, কি ব্যাপার, কি হলো তোমার, কি হয়েছে, কাঁদছো কেন? এখন আপনাকে 50 বার জিজ্ঞেস করতে কি হয়েছে, বলবে না, জেনে রাখেন বলবে না। কতবার? 50 বার হাতে ধরে গোনেন, ও বলবে না। তসবিহ নিয়ে দাঁড়িয়ে থাকেন 50 বারের একবার কি হয়েছে। পুরুষের চিন্তা কখনো এই ছোট ছোট বিষয়গুলোকে সে খেয়াল করতে পারে না। মেয়েরা এট এ টাইম একসঙ্গে কমপক্ষে 10খানা চিন্তা মানে করতে পারে। আল্লাহ ওইভাবে তৈরি করেছে, একটা বিষয় ছেড়ে দেবেন ও 10টা মাথা সমস্যা বের করবে। ও ভালো খুব কমই বের করতে পারে, খারাপটা বেশি পারে। কি পারে? মেয়েরা কোন সেন্সের কথা বলেন? মেয়েদের হরমোনটা সবসময় নেগেটিভ সেন্সে কাজ করে বেশি। কি নেগেটিভ? আর পুরুষ সবসময় পজিটিভ চিন্তা বেশি। পজিটিভ যতটা না মন্তব্য করবে, তার চেয়ে নেগেটিভ মন্তব্য 10টা বেশি করবে। তুমি যেও না, এই হতে পারে, ওই হতে পারে, ওই হতে পারে, এই করলে এই হবে, ওই হবে, 10খানা মন্তব্য করে দেবে। পুরুষের কাজ কি? পুরুষ 10টা মন্তব্য শুনবে ধৈর্য ধারণ করে, ওই 10টার মধ্যে দেখবেন 2-3টা শুনবে। তাহলে জান্নাতের বাগান হবে না বাড়িটা, জাহান্নাম মনে হবে আপনাকে। তাই আগে এটাকে চেনার দরকার আছে। বিতর্ককে এড়িয়ে চলবেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বলেছি? এখন চট করে জন দাঁড়িয়ে 6টা আমলের কথা বলেন তো দেখি, কে পারবেন বলেন? কে পারবেন না? এই ভয়টাই তো করছিলাম রে ভাই। যে আলোচনা শুনবেন, আমাকে বকাবেন 1.5 ঘন্টা। এবার আপনি যদি কিছু যদি না শিখেন, তার 1.5 ঘন্টা বকার আমার লাভ কি হলো? 6টা কি দান করলে? এই কথা তো বলিনি। একটা মসজিদ নির্মাণ করার নিয়াত পরিকল্পনা, কাজ শুরু করতে হবে। মসজিদ 1, 2 এই আপনি বলেন না কি রে, টুকলি দিচ্ছে এখন। মায়েরা সূরা ইখলাস 10 বার প্রতিদিন, যে কোনো সময়। 3 ওগো যে লাগাও কাদের সঙ্গে কাপ, লাগাও পায়ের সঙ্গে পা না। এইখানে আবার এই হাদিসের উপর আমল করতে চান না। কথা বুঝতে পারলেন না? নারীরা কোথায় থাকবে? মেয়েরা পেছনে থাকবে। ওখানে আবার স্ত্রী, আমারই তো বউ, লোকের নাকি? আপনার বউ হলেও কাদের সেই কাজ লাগবে না। কথা বুঝতে পারলেন? কখন গোসল ফরজ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। এই ছেলের লজ্জা পাই কেন রে? এই স্কুলে এরকম করে লজ্জা পেত না ভাই। 5টা বলে দিয়েছে, আরেকটা বাকি আছে। কি বলেন তো? কি? বিতর্ক থেকে বেঁচে থাকবে। 6, 5 নম্বরটা বলেন। কাদের সঙ্গে কাজ বাসে পা, মাশাআল্লাহ। 4 নম্বরটা এবার তোমাকে ধরবো। জি, তাহাজ্জুদের সালাত, মাশাআল্লাহ। 3 নম্বর দিনে 10 বার সূরা ইখলাস, সূরাতুল ইখলাস প্রতিদিন 10 বার। 3 হ্যাঁ, কে বললো? ওইখান থেকে না, ওকে ধরেন, হাত ধরেন, ওকে দাঁড় করাবো। 3 12 রাকাত সুন্নাত। 4 না না পারবে, কষ্ট করে ছেড়বো, অত সহজ না। কষ্ট করে 1.5 ঘন্টা আলোচনা করবো, আপনি খালি মাথায় যাবেন নাকি? মায়েরা শোনেন, আপনারাও গোটা বক্তব্য ভুলে গেলেও এই 6টা আমল কথা মনে রাখেন। আমলটা করলে ইনশাআল্লাহ ফায়দা হবে ইনশাআল্লাহ। জি বলেন। 1, প্রথমত একটা মসজিদ নির্মাণ করা। যতটুকু পারেন সামর্থ্য দিয়ে মসজিদ তৈরি করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন যত
সম্ভব 10 বার সূরা ইখলাস পাঠ। যথাসম্ভব না 10 বারই পড়তে হবে। আদায় করবেন। 5 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। 5 নাম্বার তাহাজ্জুদের সালাত কমপক্ষে 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত যতটুকু সম্ভব 2 রাকাত সর্বনিম্ন, 8 রাকাত মানে সবচেয়ে বেশি, এর বেশি নয়। 6 নম্বর তর্ক বিতর্কটাকে বিতর্ককে এড়িয়ে চলা। মাশাআল্লাহ। 6 নম্বর স্তরে যদি ঘর দরকার আছে আমল করতে শুরু করে দেন। কথা বুঝতে পারলেন? মসজিদ হবে আপনাদের, এখানে দিনী প্রতিষ্ঠান করছে, মক্তব এটা আপনাদের ছেলেদের। আমার ছেলে এখানে পড়তে আসবে না, আর আমি আপনাদের মসজিদ নামাজ আদায় করতেও আসবো নাকি? এটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি। আমি এসে চাইবো, এটা আপনাদের জন্য লজ্জাকর বিষয়। লজ্জাকর বিষয় নয়। হিন্দুদের মন্দির তৈরি হয়, জীবনে কখনো কোনোদিন কোনো সময় বক্তা বদমাস, শ্রোতা বদমাস। আল্লাহকে বলছে আল্লাহ যেন জান্নাতীতে পরিণত ভুল, আল্লাহ ভুল করে এই কথা আল্লাহর সামনে বলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমার সিফাত সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলো বলে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক শব্দ বলে, আমি সেগুলো বলছি না। জান্নাত আপনার জরুরি, আপনার প্রয়োজন। আপনি নিতে চাই কি চান না, তখন জোর দিন এসেছেন, এটা নিয়ে আপনি কুক্ষিগত করে রাখবেন না। আমার বিশ্বাস আপনি অনুধাবন করেন, জোর করে মন থেকে যদি অর্থ দান না করেন তাহলে ভাই এই দান করার কোনো লাভ হবে না আপনার। কথা বুঝতে পারছেন? আল্লাহ 1 টাকা যদি কেউ যদি মন থেকে দেয়, আল্লাহ ওই 1 টাকাকে বরকত দিয়ে এরকম মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে না? পারে। আল্লাহ সুবহানাহু কবুল করুন। হয়তো খেপে যাচ্ছে যে এদের কি সুন্নাত নাই, না সুন্নাত করতে হয় না। চাচা, মানে ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, আর সুন্নাত কোথায় পড়তে হবে? বাড়িতে। এটাই সুন্নাত, নাকি বেশি? তাই কোনো যুবক বা আপনি যদি চলে আসেন মানে ভাবেন না যে সুন্নাত পড়লো না, সে যদি না পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও যদি অভ্যস্ত হয় যাবে না। এটা বিজনেস পলিসি। এটা কি পলিসি? এটা ক্যাপিটালিজমের বিজনেস পলিসি, যে নারীদেরকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসিয়ে দাও, কাস্টমার বেশি হবে। বৌদির চা যতই খারাপ হোক ভিড় কিন্তু বেশি হয়। হ্যাঁ, বৌদির চপের দোকানে ভিড় বেশি হয় না? পাশে দাদা অনেক ভালো ভালো ঝালমুড়ি দেয়, বেশিও দেয়, ওর দোকানে যায় না, বৌদির চপের দোকানেই যায়। যাই তো? এটা বিজনেস পলিসি ক্যাপিটালিজমের, নারীদেরকে নিয়ে ব্যবসা করা। দেখবেন একটা বড় বড় শপিং মলে একটা মেয়ে বসে থেকে বাইরে গেটের কাছে, আপনি স্যার কেমন আছেন, ভালো আছেন, আমাদের এখানে আসবেন, মিষ্টি একটা হাসি দিয়ে দিল, আর কোনো কাজ নেই। ওর কাজ কি বলেন তো? কিছুই কাজ নেই, ওই হাসবে আপনাকে দেখে শুধু। ওই জনকে মাসে 10-15 হাজার টাকা বেতনও দেয়। আসলে এটা কিছুই না। ওই মেয়েটাকে গেটের সামনে এই দাঁড় করে অর্ধ উলঙ্গ নয়, 90% উলঙ্গ, একটা ব্রা পরেছে আর একটা বিকিনি। বিকিনি মানে টি অক্ষরের প্যান্টি, বুঝলেন না ভাইজান? মানে কিছুই নাই একদম। হাতে একটা মোটা রড নিয়ে বলছে, আহ কি শক্ত। কোনটা শক্ত রে ভাই? কি বুঝাচ্ছে? মেয়েটার সঙ্গে রডের সম্পর্ক কি? মেয়েটাকে কি ছাদ ঢালাই করে? ওকে কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে নারীকে অর্ধ উলঙ্গ করে সে বিজনেস করছে। কি করছে? এটা বিজনেস মাইন্ড। তাই কোনো মুসলিম তার স্ত্রীকে দোকানে বসিয়ে ইনকাম করবে, এটা চরম অন্যায়। এটা কি? চরম অন্যায়। কারণ এই দোকানে অনেক বেগানা পুরুষ আসবে, এটা স্বাভাবিক। ব্যতিক্রম একদিন কোনো কারণে করে গেছে, 2 মিনিট 10 মিনিট দোকানের শাটার আবার নামাবো, তুমি একটু দাঁড়াও, বাকি যাবে না। বিছানায় যে দস্তারখানা পেতে দেন, খাওয়া যাবে, অন্যথায় যাবে না। শুকরান। বিশেষ কারণে আমি দোকানে সালাত আদায় করতে পারি। আচ্ছা, অন্যথায় যাবে না যেটা বললাম, যে বিছানায় দস্তারখানা, এটা হচ্ছে সুন্নাত। আপনি যদি খেতে চান খেতে পারবেন, না যে হারাম নয়, তবে এটা অপছন্দনীয়। কথা বুঝতে পারলেন? না যে হারাম নয়। কি বললেন? তারপরে সালাত আদায় করছি, মাগরিব এশা, মসজিদ দূরে আছে। আল্লাহ আজান শুনতে পাও? জি পাই। নবী বলছেন হামাগুড়ো দিয়ে হলেও, বুকে ভর দিয়ে হলেও তোমাকে আসতে হবে। এমন বুঝেন? আপনি কি এই পজিশনে মানে এসেছেন? হ্যাঁ, খাদিজাতুল কুবরা কি রকম ব্যবসায়িক ছিল? আরে ভাই আমি শেষ করি আগে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, ওনার প্রশ্ন যে খাদিজাতুল কুবরা কি ধরনের বিজনেস করতেন? আমাদের মতো দোকান করতেন? তিনি বিজনেস করতেন বাড়িতে। বাড়ি থেকে তিনি বিজনেস করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে তিনি দর্শ দিতেন, পর্দার অন্তরাল থেকে সাহাবীরা দার্সে বসতেন। নারীদের ইসলামী যে শিক্ষা এবং বিজনেস, সেই সময় আল্লাহ নবীকে বললেন যে আপনি এই জিনিসগুলো সিরিয়াতে যাবেন, এই দামে বিক্রি করবেন। এটা সরাসরি আমাদের আয়েশার সঙ্গে ডিল হচ্ছে না, মাঝখানে খাদিজাতুল কুবরার সঙ্গে তার ভাই, চাচাতো ভাই এই ধরনের ছিল। ইতিহাসটাকে ভালো করে পড়বেন। শুকরান। আমার মেয়ের নাম মাসুমা, এই নামটা কি সঠিক? মা সুমা, দেখছি, তারপরে বলেন। আমি বলছি যে ঈদের মাঠে যে মহিলাদের
পায়খানা থেকে বের হওয়ার সময় কি পা ধুতে হবে? পায়খানা থেকে বের হওয়ার পরে যদি মনে করেন যে না নাপাকি লেগে গেছে তাহলে ধোবেন, ধুতে হয় বাধ্য এমনটা নয়। তবে যদি মনে হয় যে না নাপাকি লেগে গেছে এরকম, তবে আল্লাহ নবী বেশিরভাগ সময়তে যখন বেরোতেন তিনি তার পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি পানিতে পা ধৌত করতেন, এরকম রেওয়াজ পাওয়া যায়। তবে এটা বাধ্যতামূলক বা ওয়াজিব বা সুন্নাত এমন কিছু নয়। ঈদের নামাজ কি মহিলারা মসজিদে পড়তে পারে? ঈদের সালাত কেন মসজিদে কেন? ঈদগাহতে জায়গা করতে হবে। আমাদের এদিকে তো হয় না, প্রচলন নাই, এই জন্য কি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ফতোয়া তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ঈদগাহাতেই ঈদের নামাজ পড়তে হবে। উপরে সামিয়ানা যেন না থাকে, ফাঁকা জায়গায়। জরুরি ভিত্তি দুর্যোগ ঝড় বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বাধ্য হয়ে মসজিদে কেউ যে সালাত আদায় করে তবে বৈধ। কথা বুঝতে পারছেন যে মেয়েরা ঈদগাহতে এসে সালাত আদায় করবে। অত্র অঞ্চল এই যে জঙ্গিপুর মুর্শিদাবাদ এই অঞ্চলটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মার্কাজ ছিল। এটা মৌলানা এনায়েত আলী, বিলায়েত আলী এরা হচ্ছে আহলাসদের নক্ষত্র পুরুষ ছিল। সেই সময় জঙ্গিপুর জেলখানাটাকে বন্ধ রেখা হয়েছিল এই মুর্শিদাবাদ থেকে। আর এদিকে মালদা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ সালাত আদায় করবে না, পৃথক হয়ে বসে থাকবে। ইমাম সাহেব যখন তাকবীর দোয়া দিবে তখন তোমরা সেগুলোতে আমিন আমিন বলবে। কথা বুঝতে পারছেন? একজন মেয়ে এসে ইয়া রাসূলুল্লাহ আমার যদি কোনো ওড়না না থাকে, দুপাট্টা যদি না থাকে, বলছে তুমি ছিঁড়ে নিয়ে তোমার বোনকে অর্ধেক দিয়ে দাও। তাহলে গুরুত্ব দিয়েছেন কতটা? ইমাম আজকাল ফতুল বাড়ির মধ্যে বলছেন এ থেকে প্রমাণ হয় মেয়েরাও ঈদগাহ থেকে সালাত আদায় করবে ওয়াজিব। 1 বছর 2 বছর পারেননি, সমস্যা হয়েছে আলাদা বিষয়। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে এটা তৈরি করতে হবে, এটা দায়িত্ব পুরুষের জন্য। যা গুরুত্ব রান্না করার দরকার নেই। বলছে তোমাদের আমার ঈদ কি শুধুমাত্র কি রান্না করে তোমার বন্ধু বান্ধব আসবে তাকে খাওয়ানো নাকি? একসঙ্গে সপরিবারে সকালবেলায় গোসল করে একসঙ্গে বেরোবে সালাত আদায়ের উদ্দেশ্যে, এটা ঈদ। ঈদ এটা নয় যে সময় খেতে হবে, পায়েস খেতে হবে। ঈদ হচ্ছে ওটা যে অতিরিক্ত 2 রাকাত সালাত আপনি আদায় করবেন সপরিবারে গিয়ে খুতবা শুনবেন, এটা ঈদ। তারপরে সারাদিন যেটা আছে খুশি উদযাপন করবেন, তার মানে এটা না যে ডিজে বাজে। মানুষ দেখেছেন মানে সকাল বাজে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, ঢেকুর তুললে মদের গন্ধ বের হয়, এরকম মানুষ আছে না? সূরা মুলক আমার মুখস্থ নেই, তো আমি কি দেখে দেখে পড়তে পারবো? সূরা মুলক আপনার মুখস্থ নেই, দেখে দেখে পড়তে পারবেন? জি, দেখে দেখে পড়লে সেম ফজিলত পাবেন, কোনো সমস্যা নেই। ফিতরা আপনার টাকা দিয়ে চলবে না? ফিতরা টাকা দেবেন না খাবার দেবেন? ফিতরা কেন দেন জানেন? ফিতরা দেওয়ার 2টো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য এটা 30টা যে রোজা করেছেন, রোজার যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে যায় তাহলে ফিতরার মাধ্যমে ত্রুটি বিচ্যুতিকে উদ্দেশ্য। মূল উদ্দেশ্য এটা নয় যে গরিব মিসকিন মানুষকে সহযোগিতা করা, এটা 2টো উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন? আপনার সিয়াম রোজার ত্রুটিকে পূর্ণ করা। আর আল্লাহ নবী বলছেন সেই বুখারী 503 নম্বর হাদিস, জাকাতুল ফিতরকে ফরজ করেছে তআম, খাদ্য দিয়ে। কি দিয়ে? কথা বলেন। তআম। আল্লাহ নবীর জামানায় টাকা ছিল, নবী জিন্দেগিতে দেয় নাই। সাহাবীদের সময় টাকা ছিল, জিন্দেগিতে দেয় নাই। তাবাইনদের যুগে ছিল। তো ফিতরা কেন দিতে হয়? রোজার পূর্ণতার জন্য। তো দূরে কি ছিলেন? খাবার থেকে। তো দিতে হবে কি? খাবারই। যুক্তিগতই বলে। আচ্ছা, একজন মানুষ 60 বছর 70 বছর পার হয়ে গেছে, ও রোজা রাখতে পারে না অসুস্থতার কারণে। এ লোকটা কি দিবে? ফিদিয়া। ফিদিয়া কি? খাবার না টাকা? কোরআনে কি আছে? খাবার। সিয়ামের পরিবর্তে টাকা, খাবার, টাকা নয়। অনেকে বলছেন দেখতে কে বললো? এত দরদ উতলাচ্ছে কেন তোমার? যদি মনে করেন না ওই গরিব মিসকিন মানুষগুলোকে সবাই যদি খাবার দেয় তাহলে মেলা খাবার হোক, তোমার সমস্যা কি? ওই যত সরিষার তেলের প্রয়োজন হতে পারে, মাংসেরও তো প্রয়োজন হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো তোমাকে দান সদকা করতে নিষেধ করেছে নাকি? 200 টাকা পকেটে গুঁজে দাও। সুরতকে বিক্রি করতে হবে কেন? কথা বুঝতে পারলেন না ভাইজান? আমার একটা বই আছে, ফিতরা টাকা না খাবার। শেষ বলেন। একজন আলেম যদি 4 ভাগে 3 ভাগে আয়াত ভুল করে তার নামাজ? একজন ইমাম সাহেব যদি 4 ভাগে 3 ভাগই ভুল করে, আল্লাহর জালি যদি হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। কথা বুঝতে পারলেন? যদি এমন ভুল হয় যে কারণে কোরআনের পরিবর্তন ঘটে যাচ্ছে, হ্যাঁ না হয়ে যাচ্ছে, কুফরি শিরিক এই ধরনের চলে আসছে, তাহলে নামাজ আর হবে না। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখান দিয়ে যাবেন। হ্যাঁ